কোন তরিকার কোন কাবা তুমি বলো হে গোসাই, কোন খানদানে কোন কলেমা আমায় দিবা কয়া, কোন তরিকার কোন কলেমা, কোন তরিকায় কোন জাকাতে গেছে রইয়া, সিফাত বর্ধক সহি হলে তোমারে জানাই, তুমি কোথায় দাঁড়াইবে আমি থাকবো কোথায় তাই, আমি ধীরে ধীরে বলবো কথা, আমি ধীরে ধীরে বলবো কথা, ধীরে ধীরে বলবো শুনবেন কথার ভুল বারতা, ধীরে ধীরে বাবা আমার কিন্তু সময় একটু বেশি লাগবো, একটু বেশি লাগবো না আমার, একটু লক্ষ্য করে দেখেন, একটু লক্ষ্য করে শুনেন। আমি এখানে দাঁড়াইয়ে তত্ত্বতালীন কালাম কি কম বাবা, কালাম কি কম, আমার বাগানের দিকে তাকাইলে, আমার দাদুর দিকে তাকাইলে একটা বক্তা তো দূরের কথা, আমার একটা মানুষ বলেই আমি দাবি করতে পারি না, আমি নিজের একজন মানুষ বলেই দাবি করতে পারি না। আমার বাজানের চলা, আমার বাজানের বলা, আমার বাজানের আচরণ, আমার দাদুজির আচরণ, এই মানুষটারে যতবার দেখলাম ততবারই যেন আমার নতুন মনে হইল। ছোট ততবারই কি মনে হইল, মুর্শিদের যতবার আমরা দেখি ততবার নতুন মনে হয় না? এই সুরতটা কি কখনো পুরানো হয়? পুরানো হয় না বাবা। এই শ্রদ্ধা যদি পুরানি হইতো তাহলে বন্ধুর জন্য প্রাণটা কাঁদতো না, নয়ন বাড়ি বরিশন হইতো না। আমি জবাবের দিকে আগে যাব। বাবা তুমি প্রশ্ন করেছো, আমাদেরকে জিজ্ঞাসা করলে আপনি মুরিদ কোন তরিকায়, কয় আমি সৃষ্টিয়া তরিকায়, কেউ কয় আমি কাদরিয়া তরিকায়, কেউ কয় আমি নকশবন্দ তরিকায়, কেউ কয় আমি মুজাদ্দাদিয়া তরিকায়, কেউ কয় আমি ওয়াসিয়া তরিকায়। আমি আপনাদের কাছে একটা কথা জিজ্ঞেস করি বাবা, এই যে কয়টার নাম বললাম এইগুলো কি তরিকা? এগুলো কি তরিকা? এইগুলোর একটাও তরিকা না। এই পাঁচটা হইল খানোয়াদা। এই পাঁচটা কি খানোয়াদা। এইরকম 132টা খানোয়াদার নাম আমার কাছে আছে। এক একজনের নাম থেকে এক একটা লাইন বাহির হইছে, এক একটা পত্র পল্লব বাহির হইছে, তার থেকে এক একটা খানোয়াদা হয়ে গেছে। যেমন এই সৃষ্টির মধ্যেও কিন্তু 5টা ভাগ আছে না? কাদরিয়ার মধ্যে আছে কয়টা? কাদরিয়ার মধ্যে আছে 9টা। তাতে 5 আর 9 কত হয়? 14। আমরা বলি 4 পীর 14 খানোয়াদা খানদান। মূলত আমি যে কয়টার খবর জানি এই কয়টাই জানি।
এর একটাও তরিকে নাই, এগুলো খানোয়াদা। তরিক কাহাকে বলা হয়? শরীয়ত। তরিক শব্দের অর্থ হলো রাস্তা। তরিক আরবি শব্দ, এর বাংলা অর্থ হইল রাস্তা। রাহা, রাহা, রাহা মানে রাস্তা, রাস্তা মানে লাইন, পথ। শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত, ওয়াহিদানিয়া। আমাদের শরীয়তের দৃষ্টিতে আমরা কাবা কই করে? মূল শরীয়ত যদি আমরা ধরি, যদি আমরা রসুলের সেই রিসালাত ঠিক রেখে, রসুলের বাণীকে ঠিক রেখে যদি আমরা সেই কাবা ধরি, তাহলে মূল কাবা কোনটা হয়? হ্যাঁ, আমার হুজুর বলছেন গাদির একখানে দাঁড়িয়ে, মান কুনতু মাওলাহু ফাহাজা আলিউন মাওলা। আমি যার মৌলা, আলী তার মৌলা। মৌলা আল্লাহুম্মা ওয়ালিমান ওয়ালাহু আদাবান আদাহু অনসুর মান নাজালা আব্দুল মান খাজালা হাল ইয়াজহাদিল হাজারুল খায়রা। আমি যার মৌলা, আলী তার মৌলা। আজ হইতে তোমরা জানিয়া রাখো, তোমরা আলীর সাথে মহব্বত করলে বুঝতে পারবে আমার সাথেই মহব্বত করবে। তোমরা আলীরে পাইলে আমাকে পাবে। আলী হইল মর্যাদাশীল কাবার সমতুল্য। তোমরা কাবাকে সকাল সন্ধ্যা যেই রকম ভাবে প্রদর্শন করো, তোয়াপ করো, আমি পর্দা নেওয়ার পর রেখে গেলাম মৌলা আলীকে। আলী হইল সেই মর্যাদাশীল ঘর। এটা যদি বাবা বিশ্বাস করি, তাহলে কিন্তু মুর্শিদি আমার কি? মুর্শিদ আমার কি হয়? কাবা হয় না? কাবা হয়। তারপরেও তুমি জিজ্ঞাসা করছো, তোমার একটু ভাঙ্গে ভাঙ্গেই কই। তাহলে শরীয়তে রোজা রাখতে হবে, সেহরি খাইতে হবে। সেহরির নিয়ত আছে, আছে না? সেহরির নিয়ত করতে হবে, রোজার নিয়ত করতে হবে, টাইম মতো সেহরি খাইতে হবে, আবার টাইম মতো ইফতার করতে হবে, হবে না? হবে। আচ্ছা, সেহরিও খাইলাম, টাইম মতো ইফতারও করলাম, কিন্তু আমার মনটা যদি আমসান করে, আমার চোখটা যদি কুপথে বিচরণ করে, হ্যাঁ, আমার এই কানে যদি কুবাক্য শ্রবণ করে, আমার মুখ দিয়ে যদি কুবাক্য প্রয়োগ হয়, আমার নাসিকায় যদি টানা ছাড়া ঠিক না থাকে, হ্যাঁ, আমার যদি গুরু বর্জক ঠিক না থাকে, আমার হস্ত দিয়া যদি অপরকে আঘাত করা হয়, পাও দিয়ে যদি গুরাস্তায় হাঁটা হয়, রোজা হবো বাবা, হইল রোজা হবে। তাহলে না খাই থাকলে রোজা হবে, না খাইয়া থাকতে হবে। কিন্তু রোজা হইল পার্সি শব্দ, আরবিতে হইল সিয়াম, বাংলায় হইল আত্মসংযম। তরিকতে রোজা, শুনো, তরিকতে রোজা এটা হইল হুজুরি লজ্জত, হুজুরিতে হাজিরে থাকা, এটা হইল তরিকতের রোজা। হাকিকতের রোজা ও রুজুয়াত, রুজুয়াত হুজুরের দরবারে গুরু পদে রুজু থাকিয়া, গুরু যখন যেই আদেশ আমাকে করবেন সেই আদেশ পালন করার জন্য যেন আমি প্রস্তুত থাকি।
মারফতের রোজা হইল শৌকে সোবাহান। শৌকে সোবাহান, সোবাহান কার নাম? সোবাহান হইল আল্লাহর নাম। মারেফতের রোজাটা শৌকে সোবাহান। আমার মুর্শিদের যে বর্জকটা, এই বর্জকটা মাওলানা জালালউদ্দিন রুমি বলেছেন, পীরেরা জাতে খোদা এক না দিন, নাই মুরিদু নাই মুরিদু নাই মুরিদু। পীরকে যে খোদা জানে ভাবতে পারলো না, জানতে পারলো না, বিশ্বাস করতে পারলো না, পার্থক্য জানলো, ডিভাইডেড করলো, সে মুরিদ হয় নাই, মুরিদ হয় নাই, মুরিদ হয় নাই। অহেদানিয়াতে রোজা হইল মিলনেতে লীন। কি কইলাম? মিলনে লীন, অর্থাৎ দুইটা আত্মা এক আত্মা হয়ে যাওয়া। এটা আমার জিন্দা সার কালাম তথা নিয়ামতে খোদা, আমার জিন্দা শাহ বাবা রহমতুল্লাহ নিয়ামতে খোদা থেকে যা প্রকাশ করছে। এইবার শরীয়তের হজ, শরীয়তের দৃষ্টিতে ওমরা সারা বছরই করা যায়, যায় কিনা? ওমরার কোনো তারিখ নাই, কিন্তু নির্দিষ্ট হজ জিলহজের কয় তারিখ? জিলহজের 9 থেকে শুরু হয়, থাকে কয়দিন পর্যন্ত? মূলে হইল জিলহজের 10, নাকি? আর এই যে আমাদের তরিকতের হজ, এইটা হইল জবরুত মঞ্জিলে। মঞ্জিলের নাম কি? জবরুত। এই হজটা জবরুতে কেন হইল? মুখের কালাম, মুখের বাক্য। আমার হুজুর বলছেন, দুইটা বিষয়ে যেই ব্যক্তি আমাকে, দুইটা বিষয়ে যেই ব্যক্তি আমাকে শিওর দিতে পারবে, আমি নিশ্চিত জান্নাতের ফয়সালা তার পৃথিবীর থেকেই করে দেব। তার একটা হইল যার জবান পবিত্র এবং যার গুপ্তাঙ্গটা পবিত্র, আমি তার জান্নাতের ফয়সালা দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। বিরক্ত হন আপনারা আমার কথা বাবা? হ্যাঁ, এই প্রশ্ন তো জীবনে শুনি নেই, এই জন্য একটু গুরুত্বের সাথে জবাব করতেছি। মারুফতের হজটা হইল রুহু দিদারে। রুহু দিদারে আমি তো আমার নফসরেই দেই নেই রে রাশেদা সরকার, আমি আমার নফসরে আমি দেখি নেই। মান আরাফা নফসাহু ফাকাত আরাফা রাব্বাহু। এখানে দুইটা ওয়ার্ড, একটা হইল নফসের জগৎ, আর একটা হইল রবের জগৎ। তুমি তোমার নফসকে না চিনতে পারলে তোমার রবকে কখনোই চিনতে পারবে না। যেই নফসানিয়াতের তাগিদে আমি এত কিছু করতেছি, সেই নফসরে আমি দেখি নেই, নফসের চেহারাই দেখি নেই, নফসরে আমি কন্ট্রোল করতে পারি নেই, তাহলে আমি রবের দর্শন পাবো। রুহু দিদারে, মারফতের হস্ত হইল রুহু দিদারে। হাকিকতের হজ হইল মালকুতে, মালকুতের সাথে। এই যে মালকুত মন্দিরের ভিতরে, মালকুত মন্দিরের ভিতরে কি আছে? এইখানে 5টা রং আছে বাবা, এইখানে 5টা রং আছে। জাত কয়টা? 5টা। হ্যাঁ, মোকাম কয়টা? 5টা। মন্দির কয়টা? 5টা। রাহা কয়টা? 5টা। লক্ষত কয়টা? 5টা। 7 কয় প্রকারের? 5 প্রকারের। হ্যাঁ, পাঞ্জাতনের সদস্য কয়জন? 5 জন। এই হাকিকতের হজটা হইল মালকুতে। এই মালকুতের মধ্যে পঞ্চ শক্তির রূপ দর্শন করা। অহেদিনিয়াতের হজ হইল হুবিয়াতে। শব্দটা কেমন হইল? হুবিয়াত। ভুর মধ্যে প্রবেশ করা। অহে দানিয়া,
আর শরীয়তের কর্ম তার মনে থাকে না, তরিকতের কর্ম তার মনে থাকে না, হাকিকতের কর্ম তার মনে থাকে না, মারেফাতের কর্ম তার মনে থাকে না, নিজের নামটাই তার স্মরণ থাকে না, মনে থাকে না। ওই ব্যক্তি গুরুর জাতের সাথে যখন লয় হয়ে যায় তখন সে কি হয়ে যায়? সিফাতে মুতাওয়াল্লি হয়ে যায়, নূরে মুজাচ্ছাম হয়ে যায়, জাতে কস হয়ে যায়। যখন জাতে কস হয় বাবা, তখন আর সিফাতের কোনো খবর থাকে না। তুমি কোথায় আর গুরু কোথায়? গুরুর মধ্যেই লয় হয়ে যায়, নিজের আমিত্ব বস্তু বলতে তখন কোনো কিছুই থাকে না। এই পর্যন্ত তোমার দিলাম বাগান, একটা গান তোমার শোনাই, তারপরে তোমার এই কলেমা দিতেছি, কলেমা দিতেছি। তুমি এই কাম করবে এটা আমার ধারণা ছিল রে বাবা, এটা আমার ধারণা ছিল। রাশেদা সরকার এই কাম তুমি করতে পারো? হ্যাঁ, একেবারে যেই চালানটা আমি মিথ্যা কথা কম বলি না, একেবারে যেই চালানটা একমাত্র গুরুতত্ত্ব, একমাত্র গুরুতত্ত্ব, এই বিষয়টাই তুমি প্রথম আসরে আমার দিয়ে প্রকাশ করাইলে বাবা। সারা রাত যে কি উপায় আমার আমি এটি চিন্তা করতেছি। তোমার কাবার হজের একটা গান আগে শুনেই নেই, হ্যাঁ, তারপরে তোমার কলেমার জবাবটা আমি দেব, দিয়ে চেষ্টা করবো একটু অন্যদিকে যাওয়ার জন্য। ওরা ইব্রাহিম খলিলুল্লাহ আপন হাতে বানায় তারে, চলো ভাই কাবাতুল্লাহ হজ করিতে যাই সকলে, চলো ভাই ইব্রাহিম খলিলুল্লাহ আপন হাতে বানায় যাবে, ইব্রাহিম খলিলুল্লাহ আপন হাতে বানায় যাবে, চলো ভাই বাবা তুল্লাহ হজ করিতে যাই সকলে, চলো ভাই। সে তো হয় কাবায় খলিল, এখন নাই কাবায় খলিল, নূরের তৈয়ারি কাবায় ওরে দেখে, সে তো হয় কাবায় খলিল, দেখো নাই কাবায় খলিল, নূরের তৈয়ারি কাবায় ওরে দেখে, ওই কাবাতে হজ করিলে হাসি বনে খোদা দিলে, এই কাবাতে হজ করিলে হাসি বনে খোদা দিলে, চলো ভাই কাবাতুল্লাহ
করিতে ভাই সকলে চলো ভাই হস করিতে যার বাসনা কাবা ঘর চিনে লও না আকবরী হত হয় সে ঘরে কেন জানো না বাবা হস করিতে যার বাসনা কাবা ঘর চিনে লও না আকবরী হত হয় সে ঘরে কেন জানো না তুমি নাস্তি নিয়া অচিন পথে চলে সকাল বন্ধ বলে হস করিতে যাই সকলে চলো সকলে যদি ভাই হস করো ভালো একটু ওয়াল্লেট ধরো কাবাতুল্লাহ নিয়ে যাবে বরাবর যদি ভাই হস করো ভালো একটু ওয়াল্লেট ধরো কাবাতুল্লাহ নিয়ে যাবে বরাবর চলো ভাই কাবাতুল্লাহ হস করিতে ভাই সকলে চলো ভাই আরে হযরত গওহর বলে সন্দেহ না হাজি হয়ে হসছেন না পর্বতের ঊর্ধ্ব দিকে কেন্দ্র করে আরে হযরত গওহর বলে সন্দেহ না হাজি হয়ে হসছেন না পর্বতের উপর দিকে কেন্দ্র করে তোমার দেশের কথা না ভুলিলে দেশের কথা
খানা ভুলিয়া চলো ভাই বাবা তুল্লাই হাত করি ভাই সকল চলো ভাই সত্যি যদি আজকে আমার নতুন করে থাকো প্রশ্নটা তাহলে জবাব গুলো মনে করে আর যদি এর আগে কারো কাছে কইরা থাকো কে কি কইছে ওইটা আমি জানি না কিন্তু আমার গুরু যা কইছে তাই আজকে তোমারে দিতেছে এটা হলো প্রতিশোধ প্রতিশোধ কারে কয় জানো আমার দাদা ফকির আবুল সরকার তারে আমার জীবনে আমি একেবারে যত দূর না করে পাইছি প্রশ্ন কম করিনি খালি কইছে তোর প্রতিশোধ আমি নিয়ে আর বললাম না রে আমার পোলা বানিয়ে নিব এই যে দেখতেছে আমার দাদা বাউল রত্নাকর শ্রী অসীম দাস বাউল তুমি তার মানুষ কর না এটা আমি জানি তার জীবনে প্রশ্ন আমি কম করি নেই সেও কইছে রাইখে যাইতেছি তোর জন্য আওয়াল কলেমা শরীয়ত আসতে আওয়াল কলেমা শরীয়ত আসতে জিবরাইল আলাইহিস সালাম গুপ্ত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু সালাতু ওয়াস সালাম সাল্লাল্লাহু সালাতু ওয়াস সালাম দুয়ম কলেমা তরিকত আসতে ইসরাফিল আলাইহিস সালাম গুপ্ত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ খেলাফতি এটা হইল তরিকত আসতে তেসরা কলেমা হাকিকত আসতে মিকাইল আলাইহিস সালাম গুপ্ত লা ইলাহা ইল্লাল্লাহ বিআদি কুদরাতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিরিসালাতিহি চাহরাম কলেমা মারুফত আসতে আজরাইল আলাইহিস সালাম গুপ্ত লা ইলাহা ইল্লাল্লাহ হাক্কান হাক্কা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সিদকান সিদকা সাফান সাফা পঞ্চম কলেমা ওয়াহদানিয়াত আসতে লা ইলাহা ইল্লাল্লাহু এখানে রাসূল নাই এখানে রাসূল নাই ফানাফি সাহেব ফানাফির রাসূল ফানা বিল্লাহ ফানা বিল্লাহ এখানে রাসূল আল্লাহতে অর্থাৎ হুতে
ছয় হয়ে গেছে, থানা হইয়া গেছে, এখানে লাশ হলো বক্স। জবাব করলাম, বাবা তোমার আমার সাধ্য অনুসারে এর চাইতে ভালো আর আমার জানা নাই, এর চাইতে ভালো আর আমি জানি না। যে কাম করছে একটা প্রশ্ন করার দরকার না ওনার কাছে, দরকার। আমরা যেই কার্যকলাপ গুলো করতেছি এমনি খুব বেকারদের মধ্যে আছি বাবা, আছি না, বেকারদের মধ্যে আছি। এইগুলো যদি আমি তো আমরা দলিল দিয়ে যুক্তি দিয়ে যাদের জন্য বেকায়দে আছি তাদের কাছে আমরা দাঁড় করাইতে না পারি, তাহলে কিন্তু মুশকিল আছে। আমি একটু ইশারায় বললাম মুশকিল আছে না? মুশকিল কার জন্য আছে? আমার জন্য আছে, আমার জন্য। আমার বাজানদের জন্য কোনো মুশকিল নাই, ওনরা তো আমার মতো মোহমায়ার আবষ্টনীর মধ্যে বেষ্টিত না। সমস্যা আমাদের এই যে ভক্তিটা তুমি দিলে, এই যে তাজিমিটা তুমি করলে বাজান, এইটাই কি ভক্তি না? ভক্তির মধ্যে কোনো ভক্তি তাজিমির মধ্যে সেজদার মধ্যে পার্থক্য আছে কি? ভক্তি তাজিমি এবং সেজদা এর মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? পার্থক্য যদি থাকে তাহলে ভক্তি সেজদা তাজিমের মধ্যে পার্থক্য কতটুকু? আর তুমি আমারে এই নজরানা দিয়ে তাজিমি করলে, এই দেখি হাদিস কোরআন সম্মত নাকি তোমার মনে তাকিতে তুমি দেখো? মনের তাকিতে দিলে এইটা টিকবো না, হাদিস কোরআন সম্মত হইলে এইটা কোরআনের ভিতরে আছে কিনা তুমি আমার একটু গত বছরের চাইতে এবার জনসংখ্যা একটু কম, কথা ঠিক কিনা কথা ভাই? জনসংখ্যা একটু কম কিন্তু মানুষের সংখ্যা বেশি, কম না বেশি। আরে আমি গান কি করি আর না করি এটা তো বাংলাদেশের মানুষ জানে। কিন্তু আমার বাজান মঞ্চে বসে রয়েছে, সেইখানে দাঁড়িয়ে গান করাটা, সেইখানে দাঁড়িয়ে গান করাটা আমি নিজেকে নিজে গর্বিত মনে করি। এইটা মনে হয় আমার এই জন্মের কোন সাধনা নয়। আমি এই জন্মে কি করেছি আমার মনে আছে? এই জন্মের কোন সাধনায় আমার এইটুকু হইতে পারে না। হয়তো পূর্ব জন্মে কিছু থাকতে পারে, না হইলে আমার পূর্ণময় বাবা, পূর্ণমতি মা, এদের দুইজনের হয়তো কোনো কর্ম ছিল। তারা হইলে আমার মতো হেলাল আল্লাহর দরবারে আমার দাঁড়ানোর মতো যোগ্যতা এই জন্মে আমার হয় নাই বাবা। আমি কি গুরুকে কিছু দিতে পারলাম?
যিনি দয়াল, আমার যিনি দয়াল মুর্শিদ, আমার মুর্শিদের সাথে আমার বাগানের কি একটা মাখামাখি সম্পর্ক ছিল। এই মানুষটাকে দেখলে আমার বাবার চেহারাটাই মনে আসে। আমার মুর্শিদের চেহারাটাই মনে আসে। হরিচাঁদ ঠাকুর বলেছিল অশ্বিনীকে, অশ্বিনী বাবা বলো বাবা, অশ্বিনী রে তুই তো 7 বছর বয়সের সময় থেকে আমার আশ্রমে থাকিস না। ও বাবা তোর বয়স এখন কত রে? কয় বাবা জানি না, আমি জানি, তুমি তো জানো। তুমি জানো না আমি 7 বছর বয়সে আসছি? আমি কয় বছর বয়সে আসছি তাও তুমি জানি না, তুমি জানো। বলে অশ্বিনী তোর বয়স 65। বলে হবো 65। তো তুই তো আমার কাছে কিছু চাইলি না জীবনে। বাবা কি চাবো? কয় চা 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 বাবা চা। বলে না বাবা আমি কিছুই চাই না। আমি কার জন্য চাই? আমি তো জীবনে তোমার কাছে থেকে, তোমার পাশে থেকে বিয়ে শাদী করার কথাও আমার মনে পড়লো না। আমার বাবা ছিল চলে গেল, মা ছিল চলে গেল, এইভাবে তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ নেই। আমি বিয়ে শাদী করলাম না, আমার স্ত্রীও নাই, আমার কন্যাও নাই, আমার পুত্রও নাই। আমার বাড়ি ছিল কোথায়, ঘর ছিল কোথায় তাও আমার মনে পড়ে না। বাবা কার জন্য কি চাইব? আমি চাবো না বাবা। অশ্বিনী গুরু বাক্য কি বাবা তুমি জানো না? বলে হে বাবা অবশ্যই পালন। তাহলে পালন করছো না কেন? গুরু বাক্য লঙ্ঘন করলে তার নরক বসতি। তুমি চাও তোমাকে চাইতে হবে। তাই বাবা চাইতে যেহেতু হবে। ও বাবা আমি ধন সম্পদ কিছুই চাই না, আমি শুধু তোমাকে চাই। ও আমার কিরে ভগবান কি খবর? আমাকে পাইছো, ভালো করছো, ভালো ভালো। আমি জানতাম তুই কি চাবি। তোর জন্য এই কারণে একটা আসলা ঝোলা বানিয়ে রাখছি। তুই জানিস না আমার যে চায় তার আশ্রমে টাকা হয় না। এই ঝোলা টাকা ভেঙে এই মুহূর্তে বেরিয়ে যাওয়ার রাত্রি বাজে 1টা থেকে 1:30। বলে বাবা আমি কোথায় যাবো? আমি তো জানি না তুই কোথায় যাবি। তুই আমাকে চাইবি কেন? তুই আমারে কেন চাইবি? বেরিয়ে যা। কেউ ভিক্ষা দিলে খাবি, কেউ না দিলে চাইতে পারবি না। কেউ যদি কিছু দেয় অশ্বিনী সেই দিন খায়, না দিলে ভক্ত অশ্বিনী উপবাসে যায়। চলে গেছে 3টি বছর সমস্ত ভক্তদেরকে হরিচাঁদ ডাকিয়া ডাকিয়া বলে কারো যদি কিছু চাওয়ার থাকে আমার কাছে চেয়ে নাও। এমনি ভাবে হয়তো আমি আর দুনিয়ায় থাকবো না, তোমাদের দিতেছি জানাইয়া। কেউ চাইলো বাড়ি, কেউ চাইলো গাড়ি, কেউ সুন্দর নারী, কেউ কন্যা, কেউ পুত্র চেয়েছিল ভাই। গুরু বলে ততস্থ সমস্ত কিছু তোমরা পাবে। তাই অনেক দূরে বসে আছিল অশ্বিনী। সমস্ত ভক্ত যখন গেল বিদায় হইয়া, এইবার হরিচাঁদ থেকে ডেকে অশ্বিনীকে বলতেছে বাবা কাছে আসো, তোমার সাথে 2টা কথা যাই বলিয়া। অশ্বিনী রে
কিছু চাও? অশ্বিনী বলে একবার চেয়েছিলাম ভিক্ষার ঝোলা দিয়ে আমারে তারাই এই দেহ। আবার কি চাইব প্রভু? আবার চাইলেও কি তুমি আমারে দিবে তাই? হরিচাঁদ বলে গুরুর দরবারে কোনো কিছুর অভাব নাই, আবার তুমি চাও। অশ্বিনীকে যখন ভিক্ষার ঝোলা দিয়েছিলে 30 বাড়ি থেকে ভিক্ষা দিত 10 বাড়ি দিয়ে বন্ধ করিয়া আস্তে আস্তে আরো 10 বাড়ি দিল। এখন মাত্র 10 বাড়ি থেকে ভিক্ষা দেয়। পরে আমার ধনী তোমার চরণে জানাই চাতে কয়েকটা হলে কি তোর 30 বাড়ি ভিক্ষার ব্যবস্থায় আমি করে দিব তাই। অশ্বিনী কয়েন না রে দয়া, আমার ভিক্ষার দরকার নাই। এই 10 বাড়ি থেকেও যেন আমার ভিক্ষায় আর কাঁদায় করবি তুমি বন্ধ করো তাই। হরিচাঁদ করি তুই কি খাবি? অশ্বিনী বাঁধবি কি খাইয়া? অশ্বিনী করে আমার খাওয়ার প্রয়োজন নাই রে আমার ধনিষা বাবা। আমার মুখল সান এই জগতে থাকিয়া আমি নামের সুধা পানে করিব, নামের সুধা পান করিব, নামের সুধা পান করিব, নামের সুধা পান করিব। তোমার এই পরম বিধানে আমি নামের সুধা আমি পান করিব। আমি যখন একা থাকি আমার দালাল চন্দ্রের রূপ, আমার বাবার চন্দ্রের রূপ, আমার কবির চন্দ্রের রূপ, আমার নকল চন্দ্রের রূপ, আমার সারা চন্দ্রের রূপ আমার।